আমাদের এই পুঁই শাকের গাছটা কি সুন্দর হয়েছে দেখো দিদি, ধরেছে তো একদম নরম নরম কচি কচি। এই যে কি ভালো লাগবে, সবুজ হয়ে। দেখো দিদি বাগানের ওই দিকটা লাল শাকগুলো কত বড় বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ভিডিওতে আপনারা তিনটে রেসিপি দেখতে পাবেন, তাও আবার তিনটে রান্না ভীষণই মজাদার। আজকে কাঁচা টমেটো দিয়ে ডিমের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে আমাদের বাগানে একদম নরম কচি কচি লাল শাক হয়েছে, এখনও একদিনও রান্না করে খাওয়া হয়নি। আজকে প্রথম লাল শাক তুলে লাল শাক ভাজি করব। আর তার সঙ্গে থাকবে বেগুন পোস্ত। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শীতকালে এই তিনটে রান্না প্রত্যেকটাই খেতে ভালো লাগবে। কদিন পরে ব্রকলি হবে দিদি, এই যে এদিকটা ব্রকলি লাগানো আছে। তখন সবজি খেতে পারবো না, আজকে সবজি হবে। বাগানে পালং শাক, মূলো শাক, পিরিং শাক, লোটে শাক, কলাই শাক, শাকের গোডাউন। এই যে ওইখানটা লাল শাকগুলো বড় বড় আছে, এখান থেকে লাল শাকগুলো তুলে নেব। একদম নরম নরম কচি কচি লাল শাক, দেখলেই না খেতে ইচ্ছে করবে। ওই তো আজ তুলে ভাজা হবে। গ্রামের দিকে এই সুবিধাটা খুব আছে বলো, একটুখানি জায়গা হলো, একটু সবজি লাগিয়ে দিল, হয়ে গেল, তুলে রান্না করাও হয়ে যায়। একদিন মাছের মাথা ফাতা দিয়ে চচ্চড়ি করবে। সবজি 3 রকম 4 রকম দিতে হবে, মাছের মাথা দিতে হবে, বড়ি দিতে হবে, আর এই লাল মতো একটা করতে হবে। শাক বাগান দিয়ে শাক তোলা হচ্ছে, লাল লাল শাক দেখে দেখে তুলো, হ্যাঁ বড় বড় দেখে, বড় বড় গুলো আগে তুলে নিতে হবে। নাও হাতে হাতে ফুলের তোড়া। এই দেখুন এক গাঁটি লাল শাক তোলা হয়ে গেল। দিদি তুমি ওই দিকটা থেকে দেখে দেখে তুলো, আমি ওই দিকটায় যাই। হ্যাঁ আমি যে বড় বড় দেখে দেখে তুলছি। এখানে শাকগুলো বেশ বড় বড় হয়েছে। শীতকালীন রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাগানে সবজি হলে শাক সবজি আর বাইরে থেকে কিছুই কিনতে হবে না, বাগান থেকে তুলবো আর রান্না করব। আবার এক মুঠো শাক তুলে ফেলছে, নাও। এই আমারও হয়ে গেছে এক মুঠো শাক তোলা, এই দেখেছো? দাও। এই যে একদম টাটকা তাজা শাক, এগুলো হলেই রান্না হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে যাব। চলো চলো, আমি আবার দুটো তুলে নিয়েছি। শাক তুলতে ছাড়োনি গো, বসে বললে আর তুলা বন্ধ হয়? আজকে ওই দাদু আসেনি গো এখনো। দাদু ঠিক এসে বলবে শাকগুলো বাঁচি। আজকে ওইদিকে আর কাটাকাটির মতো আমার কিছুই নেই, আমি একবারে উনুন ধরিয়ে নেব, দিদি কাকিমারা দুজনে মিলে কেটে নেব। আমরা দুজনে কাটতে বসে পড়ছি। আমি বেগুন আর টমেটোর কেটে নেবো, আর এই যে আমি শাক কেটে নেবো, লাল শাক। প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নেব, জল। শাকগুলো যে আবার নরম শাক, গাছ থেকে তুলে নিয়ে এলাম তোমাদের বাগানে। হ্যাঁ, কম করে গোড়া বাদ দাও, গোড়া একদম নরম। গোড়া না বাদ দিলেই চলবে, নরম তো প্রচুর। এখানে 15 পিস ডিম আছে, আমি 12 পিসের মতো রান্না করব। একটু লবণ দিয়ে দেবো, খোলাগুলো ডিমের ভালো করে ছাড়বে। এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। এবার এই যে কাঁচা টমেটো কেটে নেবো। 4 ফালি করবে। কদিন আগে তো পপি কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করলো, আজকে আবার ডিম রান্না করবে। কত রকমের যে করবে দেখো, কাঁচা টমেটোর কত রেসিপি যে দেখাবে পপি। বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলছে কাঁচা টমেটোর রেসিপি দেখার জন্য, মানে করে দেখানোর জন্য। আর এই সময় খেতেও ভালো লাগে। শাকগুলো কাটতে খুব ভালো লাগছে, খুব নরম তো, আর বাগানে তুলতে তো আরো বেশি ভালো লাগতো। এই টমেটোর গুলো হলেই হয়ে যাবে। কাকিমা বলো, তুমি এই বেগুনটা টমেটোটা ধুয়ে নিয়ে আসো। আচ্ছা, আর আমি শিলনোড়াটা তুলে আনি। ঠিক আছে, নিয়ে যাই। চলো।
আমার তো হাঁটুয়ে ব্যথা, নিচে বসতে পারিনি, এই জন্য এখন একটু যে বৌমা রান্না করছে চেয়ার নিয়ে এসে বসলাম। এখানে বসো না, আজকে 3টে রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, কি হবে, কি রান্না হবে? কাঁচা টমেটোতে ডিম রান্না হবে, বেগুন। এটাই তো আসল। হ্যাঁ, এই সময় কাঁচা টমেটো যে কোনো যে রান্না কোনো রান্নাই দিবে কাঁচা টমেটো, বাবা যা টেস্টি লাগে না। কাঁচা টমেটোর তো যে কোনো তরকারি দিলে টেস্ট লাগে, ওই জন্যই তো দেয়া আজকে। আজকে কেন, এরপর দেখবে কাঁচা টমেটোর আরো অনেক এই রেসিপি সময় আসবে। কাঁচা টমেটো বেশি পাওয়া যাচ্ছে, ওই জন্য সব দিয়ে তরকারি হচ্ছে। চিল্লনা তো পড়ে গেছে, এবার মশলা বাটা শুরু করে দাও। ডিমগুলো একবার করে ভালো করে এইভাবে উপর নিচ করে নেব, তাহলে দুই পিঠই ভালোভাবে সেদ্ধ হবে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আজকে রান্নাঘর একবারে ভর্তি রে। আর সব আসামি সব কোথায় গেছে? আর কার কথা বলছো তুমি, কাকে ওই যে খুঁজছো বলো? পরি আছে। হ্যাঁ, এই দেখুন ডিমের গাগুলো কিন্তু বেশ ভালো করে ফেটে ফেটে গেছে, এবার তুলে নিই। এই যে ঠান্ডা জল দিয়ে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বেগুন পোস্তর জন্য পোস্ত বেটে নেবো। বেগুন পোস্তর জন্য প্রথমে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন পোস্ত সেই পুরনো রান্না করে খেয়েছিলাম 1 বছর আগে। হ্যাঁ, আজকে আবার খাবো। এই যে এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ। আমার পোস্ত বাটা হয়ে গেছে, তুলে নেবো। ব্যাস, আজকে তো আর কিছু বাটা নেই। না, এই যে এখনো বাকি আছে কাজ অনেক, কি হয়ে গেছে বললে হবে? কি কাজ? আজ আজকে ডিম সিদ্ধ করা আছে, ছাড়াতে হবে তো। শুধু তুমি একাই ছাড়ি বলবে দাদু? না, দুজনে মিলেই ছাড়াও, ঝগড়াঝাটি করনি। দাদু আমাকে ছাড়া কোনো কাজই করবে না। না না না, নাও ছাড়াতে শুরু করো। নাও দাদু, নাও। এ কত তাড়াতাড়ি ছাড়াতে পারে? হয়ে গেছে আমার একটা। হয়ে গেছে গেছে, তার কি আছে? যে যতটা ছাড়াতে পারে ততটা খাবে। আমি 4টে ছাড়ি ফেললাম, দাদু একটা ছাড়াতে পারেনি। হয়ে খাবে। দেখছা, তোমরা ডিম ছাড়ানো নিয়ে যা যুদ্ধ শুরু করছো, সব বন্ধুরা হেসে হেসে আর লুটো পুটো। যুদ্ধ কি বলবো? চলছে। ওদিকে ডিম ছাড়ানো হয়ে গেল, আর এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেল। তুলে নেবো এবার। বেগুন পোস্তর জন্য কালো জিরে ফোড়ন দেব। এই যে এখানে পোস্ত বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। সেটা কাঁচা লঙ্কা, লবণ। পোস্ত দিয়ে কিন্তু পোস্ত খুব বেশি কষতে হয় না, একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুন একটু ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর দেখুন না, বেগুনের গায়ে পোস্তগুলো লেগে রয়েছে। সামান্য একটু জল দেব। দেখলে তো বন্ধুরা, কত ঝটপট বেগুন পোস্ত হয়ে গেল। এই বেগুন পোস্তটা ভাত দিয়েও ভালো লাগবে খেতে, রুটি দিয়েও ভালো লাগবে। বেগুন পোস্তর আরও ভালো স্বাদ আনার জন্য সবশেষে একটু চিনি দেব। বেগুন পোস্ত হয়ে গেছে, ঢেলে নেব। কাঁচা টমেটো দিয়ে ডিম রান্নার জন্য কাঁচা টমেটোগুলো আগে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো,
টমেটোগুলো ভেজে একেবারে গলিয়ে নেব না, হালকা লাল লাল হলেই তুলে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এই যে এবার ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। একটা ডিম ভাজবে রে। হ্যাঁ, তো কি আছে, এটা বেশ ভালোই দেখাচ্ছে, একবার রসগোল্লার মতো। রসগোল্লা তেলে ভাজে। হ্যাঁ, রসগোল্লা এক গেলে তো খাই, এটা খেতে পারবে। রসগোল্লা যে এইটুকু, যে এতখানি। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেল। কাঁচা টমেটো দিয়ে এবার ডিম রান্নাটা করে নেব। গোটা গরম মশলা ফোড়নে দেব। ফোড়ন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই যে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এখানে কাঁচা টমেটো ভাজা আছে, এখান থেকে কিছুটা টমেটো ভালো গ্রেভি করার জন্য আমি এই দিয়ে দেব। সামান্য একটু জল দেবো। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু এভাবে ভেঙে ভেঙে দেবো। আজকে কাঁচা টমেটো দিয়ে রান্না করছি বলে ডিম, তাই টক দই দিলাম না। আপনারাও এইভাবে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে টক দই দেবেন না। যেহেতু কাঁচা টমেটো দিয়েছি, রান্নাটা একটু টক টক লাগবে, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো। মশলা তো কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা ডিম আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। মশলা, ডিম আর টমেটো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবার জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। লবণ, আমি এবার যাই, পরীকে স্নান টান করাবো, খাওয়াবো। আমাদের একজন চলে গেল, আরেকজন আছে। থাকবে। হ্যাঁ, 3টে রান্নার মধ্যে 2টো রান্না হয়ে গেল। শাক ভাজতে আর কতক্ষণ, কড়াই দেবো আর নামাবো। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আরও ভালো লাগবে খেতে রান্নাটা। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। সবশেষে লাল শাক ভাজাটা করে নেব। লাল শাক ভাজা করলে আপনারা সব সময় রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়নে দেবেন, পেঁয়াজ কুচি। কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, শাক নাড়তে নাড়তেই অনেকটা কমে গেল আর শাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। শাক থেকে কত জল বেরিয়েছে দেখুন। এই যে একটু জোরে জাল দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নেব। এই যে স্নান টান সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চলে এসছে ফু দিতে। কই মা? মা পালিয়ে গেছে।
জল তো শুকিয়ে গেছে আর লাল শাকও কিন্তু বেশ ভালো করে ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। 3টে রান্নাই কিন্তু একদম রেডি। দাদু বলো। তুমি একদম ভাতে হাত দিবে না, আমি সুন্দর করে পাতায় সাজিয়ে সাজিয়ে 3টে রান্না দেবো। লাল শাক ভাজা, খেতে ভারী মজা। দাদুকে দেবে কম। এই হচ্ছে বেগুন পোস্ত, কাঁচা টমেটো দিয়ে ডিম রান্না। থেকে বড় ডিমটা যেটা সেইটাই বেছে বেছে নিয়ে আগো ডিমের আবার বড় ছোট হ্যাঁ, কি? বড় ছোট আজকে আছে। সব আর একসাথে এইটা তো বড় ছিল। এই শাক ভাজা খেতে খুব মজা। ওতে বসে প্রথমেই শাক ভাজা দিয়ে খেতে হয়। প্রথমে লাল শাক ভাজা দিয়ে ভাত খাবো। যে কোনো শাক ভাজা খেতে খুব ভালো লাগে। সবাই তো শাক ভাজা খাচ্ছে, আমি বেগুন পোস্তটা খেয়ে দেখি। ডিম পোস্ত খেয়েছি, এবার বেগুন পোস্ত। এই রসুনগুলো মুখে পড়ছে, কি ভালো লাগছে। আর বেগুন বস্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু বেগুন বস্তু আমার তো অনেক দরকার, মাত্র দুবারে খাওয়া হয়ে যাবে। কি আরামে খেলাম। কাঁচা টমেটো দিয়ে ডিমের ঝাল। দুটো হোক। গোটা গোটা ডিম। কাকিমা এক গালে খেতে পারবে গোটা ডিমটা? হ্যাঁ, তাই না? কাঁচা ডিম, কাঁচা টমেটো দিয়ে ডিম রান্না খুব ভালোই লাগছে। বেশ টক টক লাগছে। টকটক গ্রেভিটা তো হেভি লাগছে। বেশ কদিন ধরেই পপি কিচেনে নানা রকম মাছের রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা বলছিলেন যে মাছের রেসিপি বাদ দিয়ে একটু অন্য টাইপের কিছু রেসিপি করে দেখানোর জন্য। আজকে তো ডিমের রেসিপি হলো, পরে একদিন চিকেনের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এই রেসিপিগুলোর মধ্যে কোনটা আপনাদের সব থেকে ভালো লাগছে সেটাও কিন্তু লিখে জানাতে একদম ভুলবেন না। সব শেষে এই যে ডিমটাই পড়ে আছে, খেয়ে দেখি। এই যে কাঁচা টমেটো, টক টক ঝাল ঝাল।